কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার থার্ড সেমিস্টারে খাতা রিভিউ করতে দিয়েছিলে, তো সেই থার্ড সেমিস্টারে খাতা রিভিউ রেজাল্টটা কিন্তু কল্যাণী ইউনিভার্সিটি থেকে কিছুক্ষণ আগে পাবলিশ করে দিয়েছে। তো এই রিভিউ রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে, রেজাল্টে কি লেখা থাকলে তুমি পাস করেছো, এবং এই রেজাল্টে অনেকের নামের পাশে লেখা রয়েছে নো চেঞ্জ, তার মানে কি, এবং সাপ্লিমেন্টারি এটার মানে কি, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। কাজে আজকের এই অল্প কিছুক্ষণের ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো রেজাল্ট কিভাবে দেখতে হয় এটা আশা করব তোমরা প্রত্যেকেই জানো। তো রেজাল্ট দেখার জন্য তোমাদের নিজেদের কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্টের এক্সেল ফাইলটাকে ডাউনলোড করতে হবে। তো আমি রানাঘাট কলেজের ওয়েবসাইট থেকে রেজাল্টের এক্সেল ফাইলটা ডাউনলোড করে নিয়েছি। দেখো আমি রানাঘাট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। এখানে রেজাল্টের অপশনে দেখো রেজাল্ট দিয়ে দিয়েছে। প্রথমেরটা রয়েছে বিএ অনার্স রিভিউ রেজাল্ট, বিএ জেনারেল রিভিউ রেজাল্ট, বিএসসি অনার্স, বিএসসি জেনারেল, বিকম অনার্স, বিকম জেনারেল। তুমি যেই স্ট্রিমের স্টুডেন্ট রয়েছে সেই লেখাটার উপর ক্লিক করবে। আমি যেহেতু বিএ জেনারেলের রেজাল্ট দেখবো তাই বিএ জেনারেলের উপর ক্লিক করে এক্সেল ফাইলটাকে ডাউনলোড করব। এক্সেল ফাইলটা ডাউনলোড হয়ে গেলে তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এরকম পেজ চলে আসবে। এখান থেকে তুমি উপরে দেখো একটা সার্চের অপশন পেয়ে যাচ্ছ। এই সার্চ অপশনে যে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার অথবা তোমার যে রোল নাম্বার রয়েছে সেটা লিখে সার্চ করবে, তাহলে তোমার নাম চলে আসবে। নাম আসলে নামের পাশে দেখবে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তারপরে রেজিস্ট্রেশন ইয়ার, তারপরে রেজাল্ট। এবার এই রেজাল্টের ঘরে যদি তোমার নামের পাশে লেখা থাকে কোয়ালিফাই, তার মানে তুমি রিভিউ করতে দিয়েছিলে, পাস করে গেছো। আর যদি কারোর রেজাল্টের পাশে লেখা থাকে যে নো চেঞ্জ, তার মানে তুমি রিভিউ করতে দিয়েছিলে, যেই সাবজেক্টে সাপ্লি পেয়েছিলে সেই সাবজেক্টে সাপ্লি রয়েছে, তোমার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ যেরকমটা ছিল সেই একই রকমই রয়েছে। আর যাদের পাশে সাপ্লিমেন্টারি দেখাচ্ছে, হয়তো তুমি দুটো সাবজেক্টে রিভিউ করতে দিয়েছিলে, একটাতে পাস করেছো আর একটাতে পাস করোনি, তাই সেখানে সাপ্লিমেন্টারি দেখাচ্ছে। তাহলে কোনটাতে পাস করেছো সেটা আর দেখাবে না, আর যেটাতে পাস করোনি সেটা সাপ্লিমেন্টারি হিসেবে দেখিয়ে দেবে। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারলে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দিও এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও জেনে যেতে পারে যে থার্ড সেমিস্টারের রিভিউ রেজাল্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।